অবশেষে নেমে পড়েছি শ্যামনগর ফেরিঘাটে এবং এখান থেকে একদম সামনে, এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। এখানে মায়ের মূর্তি সমাধিস্থ করা আছে, মায়ের যে দেবী মায়ের মূর্তি। বন্ধুগণ, গোবঙ্গে আরও একবার সকলকে জানাই সুস্বাগতম। আজ আমার গন্তব্যস্থল শ্যামনগরের কালীবাড়িতে, এর আর এক নাম আপনার মূলজোর কালীবাড়ি। সো আমার একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো, কিন্তু আপনারা যদি আসেন, আমার সব থেকে ইজি রুট বলছি, আপনারা যদি তেরেনিপাড়া ঘাটটা যদি ক্রস করেন তাহলে একদম ঘাট ক্রস করলেই পড়বে এই মন্দিরটা। তো চলুন লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। যদি আপনারা ব্যান্ডেলের দিক থেকে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে ব্যান্ডেল থেকে যেতে হবে নৈহাটি এবং সেখান থেকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে শ্যামনগর। যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন তাহলে আপনাদেরকে ট্রেনে করে সিধে চলে আসতে হবে শ্যামনগর। আর ব্যারাকপুরের সাইড থেকে কেউ গেলে আপনারা ব্যারাকপুর স্টেশন থেকে কিন্তু ট্রেন পেয়ে যাবেন শ্যামনগরের। অবশেষে নেমে পড়েছি শ্যামনগর ফেরিঘাটে এবং এখান থেকে একদম সামনে, এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। চলুন মন্দিরটা গিয়ে একটুখানি ভিজিট করা যায় আর কি কি আছে আপনাদেরকে দেখাবো। কলকাতা থেকে মাত্র 30 মাইল দূরে রয়েছে 200 বছরেরও বেশি পুরনো এক প্রাচীন কালী মন্দির। অনেকের মতে এই মন্দিরের কিন্তু অনুকরণে তৈরি হয়েছিল আমাদের দক্ষিণেশ্বর মন্দির। হ্যাঁ, আজ আমরা চলে এসেছি শ্যামনগরের মূলজোর ব্রহ্মময়ী মায়ের মন্দিরে। প্রতি বছর পৌষ মাসের সময় কিন্তু এখানে আপনার চলে 1 মাস ধরে মেলা। দেখতেই পাচ্ছেন, সেই জন্যই কিন্তু সেজে উঠেছে আশপাশটা এবং বহু ভক্তরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন মায়ের দর্শনে। আচ্ছা, তোমাদের দোকানে ডালা মানে স্টার্টিং কত থেকে? 51 আছে, 71 আছে, 101 আছে, 151 আছে, 200, 300, 500 যেরকম আছে সেরকম বড় সাইজ। ঠিক আছে। তো আপনারা এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন আর দাদাদের ব্যবহারও খুব ভালো। একদম মন্দির থেকে বেরিয়ে একদম সামনে দোকান। দেখতেই পাচ্ছেন, যেহেতু মূলজোর সেই জন্য এখানে মূল্য রাখা আছে। চলুন তাহলে স্থানীয়দের কাছ থেকে জেনে নিই এই মন্দিরের একটু ইতিহাসটা। বলুন। আমার নাম অলোক কুমার ভট্টাচার্য, এখানকারই বাসিন্দা। 1219-এর 31শে বৈশাখ এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। মহারাজা গোপীমোহন ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এর 43 বছর পরে রানী রাসমণি মথুরবাবুকে সঙ্গে নিয়ে এসেছিলেন, এসে এর আদলে দক্ষিণেশ্বর তৈরি 1855 সালে। এই মন্দিরের বিশেষত্ব, এখানে মায়ের মূর্তি সমাধিস্থ করা আছে, মায়ের যে দেবী মায়ের মূর্তি। কোনো ঘট নেই, যার জন্য মানুষ আসে এখানে
1 মাস মূলাজোড়ের মূল্য দিয়ে পুজো দেওয়া হয়, দিয়ে মানুষ আসে, মানুষ এসে এখানে সিদ্ধি লাভ করে। থ্যাংক ইউ। আর এটা নিয়ে নাও। ধন্যবাদ। তো এই মুহূর্তে আমরা দাদার থেকে মন্দিরের ইতিহাস সম্পর্কে জানলাম, আর একদম মন্দিরের সামনেই কিন্তু দাদার দোকান। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি মূলজোর কালীবাড়ির প্রাঙ্গণটায়। এই মূলজোর কালীবাড়ির ইতিহাসটা আপনাদেরকে একটুখানি সংক্ষেপে বলে দিই। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন স্বনামধন্য গোপীমোহন ঠাকুর, এবং তারই মেয়ের নাম অনুসারে এই মন্দিরের নাম মূলাজোর ব্রহ্মময়ী মায়ের মন্দির। গোপীমোহন ঠাকুরের কন্যা ব্রহ্মময়ীর বিয়ের দিন সকালে তাকে সমস্ত আচার আচরণ মেনে নিয়ে যাওয়া হয় আহেরিটোলা গঙ্গার ঘাটে স্নান করানোর জন্য। হঠাৎ ব্রহ্মময়ীর পালকিকে গঙ্গার উজান স্রোত করে নিল গ্রাস। সেই সময় গঙ্গাবক্ষ তোলপাড় করেও কন্যা ব্রহ্মময়ীর কোনো সন্ধান পেল না তারা। পরদিন শ্যামনগর মূলজোড়ের গঙ্গার তীরে ঘাটের কাছের বাঁকে কন্যা ব্রহ্মময়ীর প্রাণহীন দেহটা জলে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া গেল। এই শোকে জমিদার গোপীমোহন নিজেকে অন্ধকার ঘরে বন্দি করে ফেললেন। হঠাৎ অন্ধকার শয্যাগৃহে আলোকিত করে জ্যোতির্ময়ী দেবী ব্রহ্মময়ী মায়ের আবির্ভাব ঘটল। দেবী ব্রহ্মময়ী পিতা গোপীমোহন ঠাকুরকে বলল, বাবা, আমি তোমাকে ছেড়ে কিছুতেই যেতে পারবো না। আমি শ্যামনগর মূলজোড়ের গঙ্গা তীরে পাষাণ মূর্তি অবস্থান করছি, তুমি সেখানেই আমার মন্দির করো, আমি চিরকাল তোমার হয়েই থাকব। কিছুকাল পরেই গোপীমোহন ঠাকুর বিপুল অর্থ ব্যয় করে এই শ্যামনগরে মূলাজোড়ের গঙ্গার তীরে তার মেয়ের স্বপ্নাদেশ প্রাপ্ত বিগ্রহকে প্রতিস্থাপন করেন। তিনি কন্যার নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করেন মূলাজোড় মা ব্রহ্মময়ী কালীর মন্দির। এই মন্দিরটি নবরত্ন শিল্পশৈলীতে তৈরি, এবং এই মন্দিরের পাশেই কিন্তু আপনার 12খানা শিব মন্দির আছে, এবং প্রতিটি মন্দিরেরই মুখ কিন্তু আপনার পশ্চিমমুখী। আর হ্যাঁ, এই মন্দিরের কিন্তু ভেতরে ভিডিও করা বা ছবি তোলা একদমই নিষিদ্ধ। সো আপনারা যদি ঘুরতে যখন যাবেন এই জিনিসটা মাথায় রাখবেন, যেটা যেখানকার নিয়ম সেটা পালন করা। এই মন্দিরে পিছনে কিন্তু আপনার রয়েছে গোপীনাথ জিউ মন্দির, যেখানে রাধা কৃষ্ণ বিরাজমান। ছিলাম আপনার লঞ্চে, আর ফিরছি আমরা ট্রেনেতে। এখান থেকে যাব নৈহাটি, আর নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে বাড়ি। তো আজকের মতো এখানে ঘোরা কমপ্লিট। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের গোবঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে ঘুরতে থাকবেন।